নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। দেখুন আমাদের চাল কুমড়ো গাছ হয়েছে, চাল কুমড়ো গাছের নতুন ফল হয়েছে। এই চাল কুমড়োই পেরে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো, আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। চাল কুমড়োটা পেরে নিই। এবার দেখুন বন্ধুরা, আমি গাছ থেকে চাল কুমড়োটা পেরে এনেছি। আর আমাদের নিয়ম, মেয়েরা চাল কুমড়ো কাটে না, তাই জন্যে আমাকে কাকু চাল কুমড়োটা কেটে দিয়েছে। আমি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করে আপনাদের দেখাবো, আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আমি মুগ ডালটা ধুয়ে এবার সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ভালো করে একটু ধুয়ে নেব। আমি প্রেসারের মুগ ডালটা দিয়ে একটা সিটি মেরে নেব। 1 কাপের মতন জল দিয়ে দেব, 1 চামচ নুন, অল্প একটু তেল দেব। চাল কুমড়োটা আমি টুকরো করে কেটে নেব। আমাদের যখন পুজো হয়, পুজোতে যখন বলি ঠলি হয় তো তখন আমাদের চাল কুমড়ো বলি দেওয়া হয়, সেই জন্যে মেয়েরা গোটা চাল কুমড়ো কাটতে পারে না। আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেব। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, মৌরি আর মেথি ফোড়ন দেব। আমি চাল কুমড়োটা কেটে টুকরো করে নিয়েছিলাম, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। এক চামচ আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা চেরা, 2 চামচ নুন দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি। আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ডালটা দিয়ে দেব। আমি 2-3 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি রাঁধুনি বেটে রেখেছিলাম, এখানে আমি 1 চামচ রাঁধুনি বাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দেব। আমার ডালটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি অল্প করে জল দিয়ে দেব। আমার চাল কুমড়ো দিয়ে মুগ ডাল হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চাল কুমড়ো দিয়ে আমার মুগ ডালের রেসিপিটি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।